তাহলে সাবজেক্ট প্লাস ওয়ান টু তারপর আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দেব, অর্থাৎ ভার্বের ওয়ান বসিয়ে দেব, যার অর্থ হলো ওয়ান টু, যার অর্থ হলো চাই অর্থে আমরা ব্যবহার করব। আর আমরা সাবজেক্ট আই উই, এখানে যে আমি সাবজেক্ট দেখিয়ে দিয়েছি, এই সাবজেক্ট আমরা আই উই ইউ দে হি শি ইট কামাল মাই ব্রাদার মাই ফাদার মাই সিস্টার মাই ফ্রেন্ড ইত্যাদি আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। এখন আমি যদি বলি আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ, তাহলে এখানে যে ওয়ান টুর অর্থ হলো চাই অর্থে আমরা এখানে কি করেছি, ওয়ান টুটা ব্যবহার করেছি। তাহলে আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে চাই। যদি বলেন আমি ইংরেজিতে কথা বলতে চাই না, তাহলে আপনি ব্যবহার করতে পারেন আই ডোন্ট ওয়ান্ট টু স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে চাই না। আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো, সত্যিকারে এখানে ওয়ান টু দিয়ে আপনি হাজার সেন্টেন্স আপনি ইংরেজিতে তৈরি করতে পারবেন। আপনি কিভাবে হাজার সেন্টেন্স ইংরেজিতে তৈরি করতে পারবেন, এখনই আপনাদেরকে সেই এক্সাম্পলগুলো আমি দিচ্ছি। যেমন আমি বললাম আই ডোন্ট ওয়ান্ট টু স্পিক ইংলিশ, তাহলে অর্থটা কি হলো, সরি আই ডোন্ট ওয়ান্ট টু স্পিক ইংলিশ, এখানে আই অর্থাৎ আমি হবে, সরি এখানে টাইপিংয়ে মিস্টেক হয়ে গেছে, তাহলে হয় আমি ইংরেজিতে কথা বলতে চাই না। যদি এখানে ইউ ডোন্ট ওয়ান্ট টু স্পিক ইংলিশ, তুমি ইংরেজিতে কথা বলতে চাও না, কেমন, তাহলে কিন্তু হয়ে গেছে। যদি বলি আই ডোন্ট ওয়ান্ট টু সেই, আমি কথা বলতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু টেল ইউ, আমি তোমাকে বলতে চাই না, তাহলে কিন্তু আপনাকে এখানে জাস্ট করে স্পিকের পরিবর্তে আপনি এখানে একাধিক বার ব্যবহার করে আপনি কিন্তু অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। এখন আমরা কিন্তু অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্স দেখেছি, যেটা এখন আমরা যদি কোয়েকশন অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্স দেখি, তাহলে কিন্তু সেন্টেন্স আরও তৈরি হয়। যদি বলি ডু ইউ ওয়ান্ট টু কাম, তুমি কি আসতে চাও, ডু ইউ ওয়ান্ট টু কাম, তুমি কি আসতে চাও, ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কি যেতে চাও, ডু ইউ ওয়ান্ট টু বিলিভ, তুমি কি বিশ্বাস করতে চাও, ডু ইউ ওয়ান্ট টু ইট রাইস, তুমি কি ভাত খেতে চাও। তাহলে আমরা জাস্ট এখানে ডু দিয়েছি, আমরা সাবজেক্ট আমি প্রথমেই দেখিয়েছি, আমি সাবজেক্টের জন্য যদি এগুলো ব্যবহার করি আই উই ইউ দে হি শি ইট কামাল ইজ মাই ব্রাদার, ওকে ইত্যাদি সাবজেক্ট দিলে কিন্তু আমরা কিন্তু সেন্টেন্স একাধিক সেন্টেন্স তৈরি করতে পারি। যদি এখানে বলি ডু আই, এখানে ইউর পরিবর্তে আমি যদি আই দেই, ডু আই ওয়ান্ট টু কাম, আমি এখানে আই দিলে ইউর পরিবর্তে কিন্তু আমি হয়ে যাবে। তাহলে আমি কি আসতে চাই, ডু ইউ ওয়ান্ট টু কাম, আমরা কি আসতে চাই, ডু ইউ ওয়ান্ট টু কাম, তুমি কি আসতে চাও, ডু ইউ ওয়ান্ট টু কাম, তোমরা কি আসতে চাও, ডু দে ওয়ান্ট টু কাম, তারা কি আসতে চায়, ডাজ হি ওয়ান্ট টু কাম, সে কি আসতে চায়, ডাজ শি ওয়ান্ট টু কাম, সে কি আসতে চায়, ডাজ কামাল ওয়ান্ট টু কাম, কামাল কি আসতে চায়, ডাজ মাই ব্রাদার ওয়ান্ট টু কাম, আমার ভাই কি আসতে চায়। তাহলে কিন্তু আপনি এখানে একাধিক সেন্টেন্স খুব ইজিলি আপনি কিন্তু তৈরি করতে পারবেন। ওকে, তাহলে আমরা দেখলাম এটা ইন্টারগেটিভটা ডু ইউ ওয়ান্ট টু কাম, তুমি কি আসতে চাও, ডু ইউ ওয়ান্ট টু কাম, তুমি কি আসতে চাও। এখন এটাকে আমরা যদি নেগেটিভ করি তাহলে কি হয়, তাহলে আমরা দেখি, যদি বলি ডোন্ট ইউ ওয়ান্ট টু স্লিপ, তুমি কি ঘুমাতে চাও না, ডোন্ট ইউ বিলিভ মি, তুমি কি আমাকে বিশ্বাস করতে চাও না, ডোন্ট ইউ ওয়ান্ট টু গো, তুমি কি যেতে চাও না, ডোন্ট ইউ ওয়ান্ট টু ইট রাইস, তুমি কি খেতে চাও না। আমরা কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে রেখেছি। আমরা যদি আবার যদি 11টা টেন্সে পরিবর্তন করে রূপান্তর করি, তাহলে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। যদি বলি ডোন্ট ইউ ওয়ান্ট টু স্লিপ, তুমি কি ঘুমাতে চাও না। এখন আমরা যেগুলো পরিবর্তে যদি ডাব্লিউএস কোয়েশ্চন বসিয়ে নিই, তাহলে কিন্তু সেন্টেন্স কিন্তু আরও তৈরি হয়ে যাবে। ফর এক্সাম্পল, হাউ ডু ইউ ওয়ান্ট টু হোপ, তুমি কিভাবে আশা করতে চাও, হাউ ডোন্ট ইউ ওয়ান্ট টু হোপ, তুমি কিভাবে আশা করতে চাও না। যদি বলে হাউ ডু আই ইউর পরিবর্তে আমি যদি আই ব্যবহার করি, হাউ ডু আই ওয়ান্ট টু হোপ, আমি কিভাবে আশা করতে চাই, আমি কিভাবে আশা করতে চাই, হাউ ডু উই ওয়ান্ট টু হোপ, আমরা কিভাবে আশা করতে চাই। আর আপনাদের সম্মুখে আমার কিন্তু ছোট একটা রিকোয়েস্ট, যেটা আপনার অবশ্যই আমার যদি আপনার ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই আশা করি আপনারা সাপোর্ট করে নেবেন, কারণ আপনাদের সাপোর্ট পেয়ে আমরা সামনে নিত্য নতুন ভিডিও কিন্তু তৈরি করতে আমরা উৎসাহিত হই। আপনারা অবশ্যই আমাদের কীভাবে সাপোর্ট করেন, আপনি যদি আমার পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করে নেবেন। আর যারা চ্যানেল থেকে দেখতেছেন, অবশ্যই চ্যানেলের অ্যাবাউটে গিয়ে আমাদের পেজের লিঙ্কটা পেয়ে যাবেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশনেও আমাদের পেজের লিঙ্কটা পেয়ে যাবেন। অবশ্যই আমাদের পেজটাতে অ্যাড হয়ে যাবেন, তাতে আমরা অনেক ধন্য। আর অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন। হাউ ডু ইউ ওয়ান্ট টু হোপ, তুমি কিভাবে আশা করতে চাও। আমরা এখানে ইউটা পরিবর্তন করলে আমরা একাধিক সেন্টেন্স তৈরি করতে পারবো। এবং আপনারা আরও দেখুন কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করি। যদি বলি আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে যদি হোয়াই উইল ইউ ওয়ান্ট টু গো, তুমি যেতে চাইবে, হোয়াই উইল ইউ ওয়ান্ট টু গো, তুমি কেন যেতে
চাইবে। যদি হোয়াই ওয়ান্ট ইউ ওয়ান্ট টু গো, কেন তুমি যেতে চাইবে না, তাহলে আমরা কিন্তু আরও সেন্টেন্স তৈরি করতে পারতেছি। যদি আমি বলি হাউ ডু ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ, তুমি কেন ইংলিশে কথা বলতে চাও। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ, তুমি কেন ইংলিশে কথা বলতে চাও। যদি বলি হোয়াই ডোন্ট ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ, তুমি কেন ইংলিশে কথা বলতে চাও না। হোয়েন ডু ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ, তুমি কখন ইংলিশে কথা বলতে চাও। হোয়েন ডোন্ট ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ, কখন তুমি ইংলিশে কথা বলতে চাও না। তাহলে আমরা এখানে হোয়াই পরিবর্তন করবো, এদিক দিয়ে ডাব্লিউকেশন পরিবর্তন করবো, এদিক দিয়ে সাবজেক্ট পরিবর্তন করবো, এদিক দিয়ে ভার্ব যে আছে ভার্ব পরিবর্তন করবো। ফর এক্সাম্পল আমি বললাম কেন তুমি নামাজ পড়তে চাও, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু প্রে, কেন তুমি নামাজ পড়তে চাও না। হোয়াই ডোন্ট ইউ ওয়ান্ট টু প্রে, কেন তুমি নামাজ পড়তে চাও না। তাহলে আপনারা কি করবেন, আপনার জাস্ট খালি এখানে এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো আপনারা পরিবর্তন করে কিন্তু আপনি একাধিক সেন্টেন্স তৈরি করতে পারবেন। আশা করি আজকের এই টিউটোরিয়ালটি, আজকের এই ক্লাসটি আপনাদেরকে অনেক ভালো লেগেছে। অবশ্যই আপনারা মন্তব্য জানাবেন আর আপনারা আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট পেয়ে আমরা নিত্য নতুন টিউটোরিয়াল ক্লাস নিতে উৎসাহিত হই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।